নমস্কার বন্ধুরা, মৌ আর্টস রান্নারঙে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে পেঁয়াজকলি আর ফুলকপি দিয়ে একটা রেসিপি আপনাদের করে দেখাবো। রেসিপিটা বানাতে আমি এখানে নিয়েছিলাম পেঁয়াজকলি, আর পেঁয়াজকলিটাকে আমি কেটেও নিয়েছি। দেখুন, এরকম সাইজে পেঁয়াজকলি আর ফুলকপিটাকে কেটেছি। ফুলকপিটা একটা ফুলকে আমি 4টে ফালি করে নিয়েছিলাম। কেটে এটাকে ধুয়ে নিয়েছি, আর তার সঙ্গে একটা আলু নিয়েছি। আলুটাকেও কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আমি একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ পোস্ত। পোস্তটাকে আমি একটু রোস্ট করে নেব। পোস্তটা রোস্ট হয়ে গেলে, একটু লাল হলে আর একটা ভালো গন্ধ বেরোলে পোস্ত ভাজার, তারপরে এটাকে নামিয়ে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই রেসিপির প্রধান উপকরণই হলো এই পোস্ত। এটা দিলে কিন্তু রেসিপিটা খেতে একদম অন্যরকম হয়ে যায়। একই কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি তেল। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা একটু যখন গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরে। আমি এখানে 1/2 চামচের মতন কালো জিরে ব্যবহার করব, আর তার সঙ্গে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটা দেওয়া হয়ে গেলে, এটা যখন একটু ভাজা হবে, তখন আমি সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিটা আগে দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজকলি হতে তো বেশি সময় লাগে না, তাই আলু আর ফুলকপিটাকে আগে আমি ভেজে নিচ্ছি সবার প্রথমে, তাই ফুলকপিটাই আমি দেব। এই রেসিপিটা খুব চটজলদি হয়ে যায় আর খেতে হয় অসাধারণ। ফুলকপিটা দিয়ে এটাকে একটু আমি নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু মিডিয়াম টু লোতে রেখে দেব, যাতে ফুলকপিটা এইভাবে ভাজতে ভাজতেই একটু সেদ্ধ হয়ে যায়। একটু যখন ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুটা। এখন তো নতুন আলুও হতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দেবো হলুদ আর নুনটা। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, আর দেবো এখানে 1/2 চামচের মতো একটু হলুদ গুঁড়ো। এটা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এটাকে একটু 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো, যাতে এটা একটু নরম হয়ে যায়। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, যাতে আলু ফুলকপিটা একটু সেদ্ধ হয়ে যায় আর একটু বেশ সুন্দর রঙও চলে আসে। আমি এখানে আর শুকনো লঙ্কার ব্যবহার করলাম না। আপনারা যদি একটু ঝাল খেতে চান, তাহলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো অল্প একটু দিতে পারেন। আর দিয়ে দিলাম এর মধ্যে কেটে রাখা পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা আমি এর সাথে মিশিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। এটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব 3 মিনিটের মতো। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, তাদের কাছে অনুরোধ রাখবো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর যারা পুরনো বন্ধু, সবসময় আমার পাশে এসে আমাকে সাপোর্ট করছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিলাম কেটে রাখা 1/2 টমেটো। টমেটোটাকে আমি একটু বড় সাইজের কেটে নিয়েছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। দেখুন, 2 মিনিট পরে ঢাকা খুলে নিয়েছি। এটা আমার অনেকটাই মজে এসছে। এটাকে আর একটু নাড়াচাড়া করে নেব আমি। এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এবার এর মধ্যে আমি মিশিয়ে দেবো গুঁড়ো করে রাখা পোস্তটা। পোস্ত তো আমি আগে রোস্ট করে নিয়েছিলাম, তাই খুব সুন্দরভাবে এটা গুঁড়োও হয়ে গিয়েছিল। আর এই রোস্টেড পোস্ত একটা খুব সুন্দর ফ্লেভারও আসছিল, যার জন্যই এই রেসিপিটা খেতে কিন্তু একদমই অন্যরকম হয়। পোস্তটা দিয়ে আমি আরেকটু নেড়ে নেব। আর এইভাবে 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আমার রেসিপি রেডি হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে সার্ভ করে দেবো।
দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। অনেক রকমের পেঁয়াজকলির রেসিপি আপনারা খেয়েছেন, কিন্তু এইভাবে পোস্ত দিয়ে একবার যদি পেঁয়াজকলি বানান তাহলে কিন্তু বারবার খাওয়ার ইচ্ছা হবে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন লাগলো। আপনাদের কমেন্ট আমাকে উৎসাহ দেবে নতুন নতুন রেসিপি বানাতে। আমি আবারও হাজির হয়ে যাব এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।